পিছোরেরা ভারতের পিছোরেরা একতাবিল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী ইসলাম বিরোধী ওকালত যত অপশক্তি রয়েছে তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন প্রিন্সিপাল আল্লামা হাবিবুল্লাহ কাদিরবাজার মাদ্রাসার শিক্ষার্থী শাহ ওসমান আলী বাপু। বাজি ছেদা মামা বাদরে মামা শুরু করি মুসলমান দাওয়াত এসেছে না জামানার ভাঙা কিল। আমরা জানি গতদিন মসজিদে ঢুকে আমাদেরকে মারা হবে। আমরা জানি রামগিরি আমাদের। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি রামগিরি আর নীতিশ রানার বিচার না করা হয়, বাংলাদেশ থেকে যে হুঙ্কার যাবে ভারতের গণ্ডি লড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশে এত সব মুসলিম প্রিয় মানুষ আছে, যদি আমরা এখান থেকে থুতু ফেলা শুরু করি ভারতের বন্যা ছুটিয়ে দিতে পারবো। আমাদের প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব বলেছিলেন, মুসলমানরা হলো হাতের 5 আঙ্গুলের সমান। হাতের 5 আঙ্গুল যেভাবে এক একটা এক এক রকম, যখন নবীর উপর আঘাত আসে, যখন ইসলামের উপর আঘাত আসে, তখন হাতের 5 আঙ্গুল ভাত খাওয়ার মতো, ভাত খেতে যাওয়ায় 5টা আঙ্গুলি দরকার পড়ে, কিছু ধরতে যাওয়াবে 5টা আঙ্গুলি দরকার পড়ে। 5টা আঙ্গুলের মতো সবাই একত্রিত হতে হবে। আমরা এটা বিশ্বাস করি যে বাংলার সব মুসলমান এক হবো আমরা ইনশাআল্লাহ। সবাই একসাথে বলি, মান সাব্বা নবিয়ান মান সাব্বা নবিয়ান সাবিলুনা সাবিলুনা। ধন্যবাদ। শাওন আহমদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা গত কয়েকদিন যাবত ভারতীয় পুরোহিত দ্বারা আমাদের বিষয় নবীর অপমানে আমরা বাংলাদেশের ঘরে বসে থাকতে পারি না। আমাদের দয়াল নবীর জন্য যদি আমরা আবারও যুদ্ধ করতে হয়, কে কে প্রস্তুত আছেন বলেন? বিশ্ব নবীর অপমানে যদি কাবিরাতের মান মুসলিম নয়, মুনাফিকদের নবীর দুশমন। আমরা নবীর দুশমন না, আমরা নবীর প্রেমিক। আমরা বাংলার জমিন থেকে হুঁশিয়ার করতে চাই, আজকের ছাত্র সমাজ আমরা যদি জাতির জন্য রক্ত দিতে পারি, আমাদের ঈমান, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের নবীর জন্য আমরা আবারও জীবন দিতে পারি। আপনারা সবাই জানেন, গত কয়েকদিন আগে ভারতের জমিনে এক পুরোহিত আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু কথা বলেছিল, আর সেই কথার সত্যায়ন করেছিল মোদীর সরকার, বিজেপি সরকার। আমরা বাংলার তৌহিদি জনতা তার দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। আমরা গত 16.5 বছরের ইতিহাসে দেখেছি যে বাংলার জমিনে অসংখ্য নাস্তিক মুরতাদ আমার নবীকে কথা বলেছিল, সেই কথাকে প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিয়েছিল। কিন্তু এখন আমরা বাংলার তৌহিদি জনতা সেই পুরাতন শৃঙ্খল ভেঙে দিয়ে যে ব্যক্তি আমাদের নবীকে নিয়ে কোনো কথা বলবে, আমরা সবাই রাজপথে প্রকাশ্যে তার মৃত্যুদণ্ডের দাবি করি। যদি কোনো মুরতাদ আমার নবীকে নিয়ে কথা বলে, তার বিরুদ্ধে কোনো মিছিল মিটিং নয়, তাকে প্রকাশ্যে জনসম্মুখে মৃত্যুদণ্ড দিতে হবে। যে নবীর প্রকাশ বিষয়ে আমার আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই হবে আপনি উচ্চ আদেশে আদেশিত সেই নবীকে নিয়ে কিভাবে তারা কথা বলে সাহস করে। আমরা তার দৃঢ় প্রতিবাদ জানাই। আমাদের জাত, পিতা, মাতা সবকিছু নবীর জন্য কুরবান হোক। পিতা তো নফসি ওয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ।